নমস্কার, আমি শুভ্রকান্তি দাস এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমরা আজকে এই যে হেলথ ইন্স্যুরেন্স সিরিজের কেয়ার হেলথের আমরা আরেকটা খুব সুন্দর প্রোডাক্ট দেখে নেবো, যেটা আমরা রিসেন্ট লঞ্চ করেছি এবং আমরা আগের যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম অনেকেরই রিকোয়েস্ট ছিল যে নতুন সিরিজের যে ভিডিও এসছে, যে প্ল্যানগুলো, তাতে কিছু ইনোভেটিভ প্রোডাক্ট এসছে যেটা আমাদের নতুন কাস্টমার বা আদার্স যে কাস্টমার সে সেগমেন্টকে ক্যাটার করছে। তো এরকমই একটা প্রোডাক্ট আজকে আমরা আলোচনা করবো, কেয়ার সুপ্রিম সাইন। এবং সেখানে এই সাইনের ক্ষেত্রে যেটা আমরা আগে কেয়ার হার্ট বা কেয়ার ফ্রিডম, এই দুটো প্ল্যান, মানে যেটা মেনলি যাদের হার্টের ক্ষেত্রে আমাদের যে অপারেশন হয়ে গেছে বা হার্টের কোনো প্রবলেম আছে তাদের জন্য কেয়ার হার্ট, বা আদার্স কিছু এরকম প্রবলেম চলছে যাদের ক্ষেত্রে কেয়ার ফ্রিডম আমরা দিতাম, তার থেকে মডিফাইড এই সাইন যে প্রোডাক্টটা এসছে আমরা একটু দেখে নেবো এর বেসিক ফিচার্স, এর আন্ডার রাইটিং, এবং তার সাথে কোশ্চেন অ্যান্সার থাকবে। তো আমরা চলে আসছি, আমরা এটাতে প্রথমে ইন্ট্রোডিউস করছি, আমাদের সাথে রয়েছে তন্ময়, আমাদের এরিয়া হেড। এবং আমরা এই প্ল্যানেতে যেটা করে নেবো, ওয়েলকাম টু আমার চ্যানেল তন্ময়। আমরা এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি, পুরোদা। আমরা এই ভিডিওটা দেখে নিচ্ছি যে এই কেয়ার সুপ্রিম সাইন আনার পেছনে কি ছিল এবং এর ফিচার্স গুলো কি কি এবং কেন এটা ফ্রিডমের থেকে বেটার আমরা একটুখানি দেখে নেবো। আমরা এর পিপিটা শেয়ার করছি, আর ওভার টু ইউ তন্ময়। থ্যাংক ইউ সুব্রতা। আহ, আমাদের কাছে একটা খুব বড় সেগমেন্ট আছে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এখন আমরা জানি যে হেলথ ইন্স্যুরেন্স এমন একটা জিনিস, মানুষের যখন দরকার তখন যদি সে পয়সা দিয়ে ইন্স্যুরেন্স কিনতে চায় পাবে না। যতক্ষণ সে পাচ্ছে নিয়ে রাখাটাই বাঞ্ছনীয়। কারণ যখন তার দরকার, যখন সে অলরেডি রোগে পড়ে গেছে, তার এক্ষুনি ক্লেম আসতে পারে, তখন কিন্তু সে দেয়ালে মাথা ঠুকে একটা পলিসি কিনতে পারবে না। হেলথ ইন্স্যুরেন্সটা দেওয়া হয় টোটালি তার হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো যে সুস্থ মানুষ তাকে পলিসি তো সব কোম্পানি দেয় বা সবার কাছেই অপশন আছে, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন কারো কোনো ক্রিটিক্যাল ইলনেসের হিস্ট্রি হয়ে গেছে, তার তখন পলিসি ছিল না। রোগটা হওয়ার পর তার অন্তত বুঝেছে যে হ্যাঁ একটা পলিসি থাকলে ভালো হতো। এরকম সিচুয়েশনে সে পলিসি যখন খোঁজ করে, ভারতবর্ষের ম্যাক্সিমাম কোম্পানিরই দরজা কিন্তু তার জন্য বন্ধ থাকে। সেই ধরনের লোকের কথা মনে করে আমাদের কাছে দুটো প্ল্যান ছিল এর আগে, কেয়ার ফ্রিডম অ্যান্ড কেয়ার হার্ট। হার্ট রিলেটেড কারোর যদি কোনো হিস্ট্রি থেকে থাকে, অপারেশন হয়ে গেছে বা যাই হোক, হার্টের যে কোনো ধরনের কমপ্লিকেশন, সেক্ষেত্রে আমরা কেয়ার হার্ট দিতাম। আর হার্ট বাদে যদি অন্য কোনো কমপ্লিকেশন থাকে, যেমন দুটোর বেশি কোমরবিলিটিস রয়েছে, লাইক প্রেশার আছে, সুগার আছে, আবার কোলেস্ট্রলও আছে, হয়তো তার সাথে ইউরিক অ্যাসিডও হয়, কারোর হয়তো কোনো ক্রিটিক্যাল ইলনেসের হিস্ট্রি হয়ে গেছে, লাইক ক্যান্সার রিকভার হয়ে গেছে, মানে ক্যান্সার হয়েছিল সেরে গেছে, অ্যাটলিস্ট 3 বছর হয়ে গেছে, কারোর মানে টিবি হয়েছিল হিস্ট্রি, মানে সেটা নট লাং, সেটা তো ব্রেন টিবি, তো তারা নর্মাল পলিসি পায় না। অথবা কারো ব্রেন স্ট্রোক হয়েছে বা স্পাইনে কোনো মেজর সার্জারি হয়েছে, এরকম ধরনের কেসেস তারা কিন্তু নর্মালি কোনো কোম্পানিতে পলিসি পেত না। আমাদের কাছে দুটোই অপশন ছিল, কেয়ার ফ্রিডম আর কেয়ার হার্ট। এই ধরনের কেসেসে কেয়ার ফ্রিডম, আর কার্ডিয়াক রিলেটেড কেয়ার হার্ট। পরবর্তীকালে আমরা আলাদা ভিডিও বানিয়েছি এটার উপর, যেটা হচ্ছে কেয়ার সুপ্রিম সিনিয়র সুপার। তো সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে ফ্রিডম আর হার্ট ছাড়াও আমার কাছে একটা অপশন আছে, কেয়ার সুপ্রিম সিনিয়র সুপার। কিন্তু যে 60-এর নিচে, তার কিন্তু কেয়ার হার্ট আর কেয়ার ফ্রিডম ছাড়া এতদিন কোনো অপশন ছিল না। এখন আমাদের কাছে আবার নতুন প্রোডাক্ট এলো, কেয়ার সুপ্রিম শাইন। এই প্ল্যানটা আমরা এই ধরনের ক্রিটিক্যাল কেসেস এর ক্ষেত্রে দিতে পারবো। আর সুবিধা হচ্ছে এখানে সাম ইনসিওরটা অনেকটা বেশি, আর ফিচার্স অ্যাটলিস্ট কেয়ার ফ্রিডম আর কেয়ার হার্টের থেকে ফার বেটার। তো প্রোডাক্ট ফিচার্সে আসা যাচ্ছে, এখানে পিপিটিটা সবাই হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছে। সাম ইনসিওরটাকে এখানে করা হয়েছে 50 লাখ অব্দি। এবার এখানে প্যারালালি যদি আমি একটু ট্যালি করে বলতে থাকি, তাহলে অন্য প্রোডাক্ট গুলো একটু মাথায় এসে যাবে, ব্রাশ আপ হয়ে যাবে। কেয়ার ফ্রিডম অ্যান্ড কেয়ার হার্টে আমার ম্যাক্সিমাম সাম ইনসিওর ছিল 10 লাখ, এখানে কিন্তু সাম ইনসিওর হলো আপ টু 50 লাখ। কেয়ার সুপ্রিম সিনিয়র সুপারেও ম্যাক্সিমাম সাম ইনসিওর ছিল 25 লাখ। তো এখানে আমার একটা বড় সাম ইনসিওর খুলে গেল, আপ টু 50 লাখ। রুমের ক্ষেত্রে এগেইন কেয়ার সুপ্রিম সিনিয়র সুপারও যেরকম ছিল, এখানেও তো এরকম। মোস্ট ইকোনমিক সিঙ্গেল প্রাইভেট রুম, মানে যে হসপিটালে ভর্তি হয়েছে সেই হসপিটালে যেটা বেসিক রুম সিঙ্গেল, সেটা অবধি পেশেন্ট অ্যাভেল করতে পারবে।
ইনপেশেন্ট আপ টু সাম ইস্যুর, ডে কেয়ার আপ টু সাম ইস্যুর, অল ডে কেয়ার কভার্ড। মানে ইনপেশেন্ট বলতে 24 ঘন্টা হসপিটালে থাকা বা তার বেশি, ডে কেয়ার যেখানে 24 ঘন্টা থাকতে হয় না, আপ টু সাম ইস্যুর যেটা সে নিচ্ছে পুরোটাই পাচ্ছে। অ্যাডভান্স টেকনোলজি এগেন এখানে কিন্তু আপ টু সাম ইস্যুর, যেটা কিন্তু কেয়ার ফ্রিডম বা কেয়ার হার্টের ক্ষেত্রে না। মানে এখানে একটা বড় দরজা খুলে গেল, আমার কোনো রকম সাবলিমিট রইলো না। এগেন কেয়ার সুপ্রিম সিনিয়র সুপারেও আপ টু সাম ইস্যুরই ছিল, অ্যাডভান্স টেকনোলজি মেথড। প্রি আর পোস্ট হসপিটালাইজেশন এখানে 60 দিন, 180 দিন। সুপ্রিম সিনিয়র সুপারের মতোই এখানে প্রি আর পোস্ট হসপিটালাইজেশন আমি 60 দিনের প্রি আর 180 দিনের পোস্ট হসপিটালাইজেশন ক্লেম করতে পারছি, যেটা কিন্তু হার্ট আর ফ্রিডমে 1 মাস 2 মাস ছিল। তো এখানে এগেন আমরা কিছুটা বেনিফিট এক্সট্রা পাচ্ছি। আয়ুষ ট্রিটমেন্টের ক্ষেত্রে হার্ট ফ্রিডমে সাবলিমিট ছিল, এখানে কিন্তু আপ টু সাম ইস্যুড আয়ুষ ট্রিটমেন্ট, ডোমিসিলিয়ারি ট্রিটমেন্ট অ্যান্ড অর্গান ডোনার, অল আপ টু সাম ইস্যুড, কোনো রকম কিন্তু লিমিটেশন রাখা হয়নি। রোড অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে 10 লাখ অব্দি সাম ইস্যুডে 10,000 টাকা, 15 লাখ বা তার উপরে সাম ইস্যুডে আপ টু সাম ইস্যুড। তো রোড অ্যাম্বুলেন্সেরও বলতে গেলে 15 লাখ থেকে কোনো লিমিট থাকছে না। আনলিমিটেড ই কনসালটেশন আগেও বলেছি যে আমাদের মোবাইল অ্যাপসের থ্রু আমরা ই কনসালটেশন নিতে পারি। যেই মুহূর্তে সে ই কনসালটেশনের জন্য অ্যাপ্লাই করছে সেই মুহূর্তে অ্যাভেলেবল যত ডক্টরস আছে তার লিস্ট ওখানে ভেসে উঠবে। সেখানে ডক্টরের নাম, বয়স, কতদিন ধরে সে মেডিকেল প্র্যাকটিসে রয়েছে, তার কি ডিগ্রি আছে, আর সে কি কি ভাষায় কথা বলতে পারে, এই কটা জিনিস ওখানে থাকবে। আপনি আপনার পছন্দের ডক্টর বেছে নিন, তাকে সিলেক্ট করুন, অ্যাপয়েন্টমেন্ট চান, উইদিন 15 মিনিটস ওই ডাক্তার আপনাকে কল করবে, আপনার সমস্ত সমস্যা শুনে উনি একটা ভ্যালিড ই প্রেসক্রিপশন জেনারেট করে পাঠাবে, যেটা মোটেই এআই জেনারেটেড না, ওই ডক্টরেরই প্রেসক্রিপশন, যেখানে তার সিগনেচার এবং তার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। টোটালি ভ্যালিড ই প্রেসক্রিপশন পাঠাবে, সেই দিয়ে আপনি ওষুধ খান। সেটা আশা করি ওষুধের দোকানে বলে ওষুধ খাওয়ার থেকে ফার বেটার হবে। এছাড়া হেলথ সার্ভিসের ডিসকাউন্ট কানেক্ট রয়েছে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম কনসালটেশন বা ডায়াগনোসিসে আমরা কনসাল্ট করতে পারবো আমাদের নেটওয়ার্ক প্রোভাইডারের কাছে, সেখানে একটা হিউজ ডিসকাউন্ট পাওয়া যায়। এই হলো মোটামুটি প্ল্যানের ফিচার্স। আর কিছু জিনিস বলে রাখছি এখানে, যেখানে 20% কো পেমেন্ট ম্যান্ডেটারি, যে কোনো ক্লেমে 20% কো পেমেন্ট থাকবেই। মানে 100 টাকার ক্লেম হলে 80 টাকা কোম্পানি দিলে 20 টাকা পেশেন্ট পার্টিকে বিয়ার করতে হবে। এই পলিসিটাতে কোনো রকম বোনাস নেই। এই পলিসিটাতে আনলিমিটেড অটোমেটিক রিচার্জ অ্যাপ্লিকেবল নয়। আর এই পলিসিটাতে যদি বলা হয় রুম রেন্টের ক্ষেত্রে সিঙ্গেল প্রাইভেট রুম ম্যাক্সিমাম, কিছু স্পেসিফিক ডিজিজ আছে যার জন্য সাবলিমিট রাখা হয়েছে, যেটা আমাদের কেয়ার হার্ট বা কেয়ার ফ্রিডম বা কেয়ার সুপ্রিম সিনিয়র সুপারের ক্ষেত্রে আমরা পরিচিত। স্পেসিফিক কিছু ডিজিজের সাবলিমিট এখানেও সেম আছে। আর অপশনাল অ্যানুয়াল হেলথ চেক আপ নিতে পারি, ওপিডি নিতে পারি, এগুলো আমি অপশনাল বেনিফিট হিসেবে অ্যাড করতে পারি। এই হলো প্রোডাক্টের ফিচার্স, এর বাইরে এতে আলাদা করে কিছু নেই। তন্ময়, আমি এন্ট্রির পেজটা বার জন্য করেছি। বয়সের, হ্যাঁ। হুম। সাবলিমিটের জায়গাটা একটু বলে দিই, সামনে বলে দাও একটুখানি সাবলিমিটটা, যেটা আমি পেজটা ওপেন হ্যাঁ, এবার করেছি এখানে। সাবলিমিটটা একটু বলে দিচ্ছি। যেরকম আমরা সাবলিমিটের সাথে ফ্রিডম হার্ট বা কেয়ার সুপ্রিম সিনিয়র সুপারে পরিচিত, এখানেও সেম। ক্যাটরাক্টের ক্ষেত্রে বলা হয়েছে 10 লাখের নিচে সাম ইস্যুডে 30,000 টাকা, 10 লাখ থেকে 20 লাখ সাম ইস্যুডে 40,000, আর 25 লাখ বা 50 লাখ সাম ইস্যুডে 50,000। জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এখানে নি রিপ্লেসমেন্টের সাবলিমিট করা হয়েছে যথাক্রমে 1,25,000, 1,50,000 এবং 2 লাখ টাকা। আচ্ছা, সেরিব্রোভাস্কুলার বা কার্ডিওভাস্কুলার মানে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক জাতীয় কোনো সমস্যা, ক্যান্সার, মেডিকেল রেনাল ডিজিজ মানে কিডনির স্টোন বাদে যে কোনো রকম কিডনির প্রবলেম ইনক্লুডিং ডায়ালিসিস, আর ট্রিটমেন্ট অফ ব্রেকেজ অফ লং বোনস। লং বোনস কি আমাদের লম্বা হাড়, মানে যেগুলো থাকে শরীরে, লাইক হাতের ক্ষেত্রে রেডিয়াস আলনা হিউমেরার, বা পায়ের ক্ষেত্রে ফিমার বোন বা রিবস, অথবা স্পাইনের কোনো যদি মেজর ফ্র্যাকচার হয়, সেই ধরনের
ট্রিটমেন্টে আমার সাবলিমিট করা আছে 3 লাখ, 4 লাখ এবং 5 লাখ। আর রয়েছে আরেকটা টেবিল, সেখানে হার্নিয়া, হিস্টেক্টমি, প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন আর কিডনি স্টোন, সেক্ষেত্রেও লিমিট করা আছে 1 লাখ, 1.5 লাখ এবং 2 লাখ। মোটামুটি দেখতে গেলে যা সাবলিমিট আছে, ঠিকঠাক জায়গায় যদি ট্রিটমেন্ট করানো হয় এর মধ্যে হয়ে যায়, খুব একটা বেশি লিমিট হয়তো এক্সিড করে না। তো এই সাবলিমিট গুলো দিয়ে অ্যাটলিস্ট সেই লোকটা পলিসি পাবে, যার কিনা কোনো জায়গায় পলিসি হচ্ছিল না। তো এটার উদ্দেশ্য হচ্ছে সেই ধরনের লোককে কভার করা, যে অন্য কোথাও পলিসি পাচ্ছে না, বা যে চাইছে, মানে যখন রোগ হয়েছে তারপরে সে বুঝেছে একটা পলিসি থাকলে ভালো হতো। এই ধরনের স্পেসিফিক কেসের জন্য আমরা এই প্রোডাক্টটা নিয়ে এসেছি। এবার সুব্রতাকে আমি একবার রিকোয়েস্ট করবো শুধু সোর্সিং গাইডলাইন, জাস্ট এর পরের পেজটা। হ্যাঁ, করে দিচ্ছি তনয়। কি কি ধরনের কেস থাকলেও আমরা দিতে পারবো, কি কি কমপ্লিকেশন সেখানে দেওয়া আছে, যেরকম হাইপার টেনশন, ডায়াবেটিস, মানে এখানে যা যা কন্ডিশন আছে সেগুলো কিন্তু মানে মোর দ্যান ওয়ান, মানে দুটোর বেশি থাকলেও অ্যাপ্লিকেবল। এখানে যা যা কন্ডিশন আছে সেগুলো দুটোর, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিক যদি শুধু থাকে আমি তো তাকে সুপ্রিম দিতেই পারি, কিন্তু দুটোর বেশি প্রবলেম সেক্ষেত্রে আমি সাইন দিতে পারবো। এছাড়া যে স্ট্যান্ডার্লোন ওবিসিটি, বিএমআই আপ টু 37, মানে 36 বিএমআই অব্দি যদি থাকে স্ট্যান্ডার্লোন ওবিসিটি, সাইন দিতে পারি। ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, থাইরয়েডের প্রবলেম, টিবি কিওর হয়ে গেছে 1 বছর হয়নি। এর আগে যেমন প্যানক্রিয়াসের প্রবলেমে আমরা কোনো পলিসি দিতে পারতাম না, ফ্রিডম ছাড়া। অ্যাগেন প্যানক্রিয়াসের যদি প্রবলেম ঠিক হয়ে গিয়ে থাকে আমরা দিতে পারবো। আন্ডারগন ফার্স্ট টাইম পিটিসি আর সিএবিজি উইদিন 7 ইয়ার্স, মানে তার হার্টে স্টেন্ট বসেছে বা বাইপাস হয়েছে, 7 বছর হয়নি, আমরা টেম্পোরারি এক্সক্লুশন দিয়ে তাকে আমরা পলিসি দিতে পারবো। হার্টের কোনো হোল ছিল, ঠিক হয়ে গেছে, এই ধরনের কেসে তো আমরা দিতে পারবো। বা হার্টের কোনো রকম পেসমেকার বসে গেছে বা পেসমেকার বসার মতন কন্ডিশন, আমরা পলিসি দিতে পারবো। অ্যাঞ্জিওগ্রাফি হয়ে গেছে, পলিসি দিতে পারবো। নেক্সট পেজটা একবার শুনো না। হুম। আমরা কাদেরকে অ্যাপ্রোচ করবো? পেসমেকার বসে গেছে বা ব্লকেজ হয়েছে, কিওর হয়ে গেছে, বা ব্লকেজ ডিটেক্ট হয়েছে, হার্টে হোল রয়েছে, কিওর হয়েছে অথবা হয়নি, হার্ট অ্যাটাক হয়েছে, স্টেন্ট বসেছে, 7 বছরের কম বা 7 বছরের বেশি, সব ধরনের ক্ষেত্রে আমরা দিতে পারবো। মাল্টিপল যদি টাইমস তার সার্জারি হয়ে থাকে হার্টের, সেক্ষেত্রে ক্যান্সার হয়েছিল, কিওর হয়ে গেছে, রিমিউটয়েড আর্থারাইটিস, ব্রেন স্ট্রোক, এনি কাইন্ড অফ লিভার ডিজিজ, রানিং লিভার ক্যান্সার বাদে এনি কাইন্ড অফ লিভার ডিজিজ, কিডনি ডিসঅর্ডার, প্যানক্রিয়াসের প্রবলেম, সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে আমরা বলি, এই ধরনের কেস তাদেরকে কিন্তু আমরা সাইন দিতে পারবো। বা সাইনে আন্ডাররাইটিং ডিসিশন থাকবে, সেই ডিজিজটাতে আইদার 3 ইয়ার্স এক্সক্লুশন দেবে অথবা পার্মানেন্ট এক্সক্লুশন দেবে, বাট পলিসিটা পাবে। অনেকে হয়তো এটা ভাবতে পারে ক্যান্সার হয়েছিল সেরে গেছে, ক্যান্সারের ক্ষেত্রে পার্মানেন্ট এক্সক্লুশন দিচ্ছে, তাহলে আমি পলিসিটা কেন নেব? তাকে একটাই প্রশ্ন, যে আপনার কি রোগ হবে আপনি যদি আগে থেকে জানতেন তাহলে ক্যান্সার হওয়ার আগেও পলিসি নিতে পারতেন, সেটা তো নেননি। আর আপনার ডক্টর কি লিখে দিতে পারবে যে আপনার যতদিন বাঁচবেন ক্যান্সারটাই রিঅকারেন্স হবে, এছাড়া অন্য কোনো রোগ হবে না? অ্যাটলিস্ট পলিসিটা পাচ্ছেন, অন্য রোগগুলো তো কভার করবে। সুতরাং পার্মানেন্ট এক্সক্লুশন কন্ডিশনও যদি থাকে, পলিসিটা নেওয়া যেতেই পারে। এই হলো মোটামুটি ফিচার্স যেই কারণে পলিসিটাকে আনা হয়েছে। আর তন্ময়, এটা এই আউটরাইট রিজেকশন যেটা, এটা একটু বলে দাও। হ্যাঁ, এবার আউটরাইট রিজেকশন যেটা হলে আমরা পলিসিটা নিতে পারবো না, সেটা হলো এনি রানিং ক্যান্সার, মানে ক্যান্সার চলছে ট্রিটমেন্ট, আমরা পলিসি নিতে পারবো না। টাইপ 1 ডায়াবেটিক অথবা ইনসুলিন নিচ্ছে, সেক্ষেত্রে আমরা নিতে পারবো না। হার্টের ক্ষেত্রে ভালভ ডিজিজ জাতীয় যদি কিছু থাকে, সেক্ষেত্রে আমরা নিতে পারছি না। স্পাইনাল কর্ড বা ব্রেনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা আউটরাইট রিজেকশন হয়ে যায়। এগুলো কেস টু কেস আলোচনা করে নেওয়া, যদি এই ধরনের কেসে অবশ্যই বিশ্বাস সামারি থাকে,
তো সেইগুলো নিয়ে একবার এটা একটু আলোচনা করে পলিসিটা দেওয়া বেটার, আন্ডাররাইটিং অ্যাপ্রুভাল নিয়ে। ক্রনিক লাং আমরা সিওপিডি তে দিচ্ছি, কিন্তু আইএলডি বা ওএসএ তে দিচ্ছি না। এখানে আইএলডি দেওয়া আছে, ওএস এর ফুল ফর্ম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আমরা দিচ্ছি না। লিভারের ক্ষেত্রে যদি হেপাটাইটিস বি বা সি থাকে বা সিরোসিস লিভার থাকে বা লিভার ফেলিয়ার, আমরা পলিসি দিতে পারবো না। প্যানক্রিয়াসের ক্ষেত্রে কিওর হয়ে গেলে একমাত্র দিতে পারবো, যদি প্যানক্রিয়াসের প্রবলেম রানিং হয় আমরা দিতে পারবো না। অটিজমে দিতে পারবো না। ক্রনিক কিডনি ডিজিজে আমরা পলিসি দিতে পারবো না, মানে কিডনি ফেলিয়ার বা ওই জাতীয়। যদি কিডনিতে কোনো এমনি প্রবলেম থাকে সেক্ষেত্রে কারেন্ট ক্রিয়েটিনিন রিপোর্ট দিয়ে আমরা আন্ডার রেটিং অ্যাপ্রুভাল নিয়ে চেষ্টা করে দেখতে পারি। অটো ইমিউন ডিসঅর্ডার বা ইমিউনিটি ডিসঅর্ডার যদি থাকে, নর্মালি আমরা দিতে পারবো না। একমাত্র রিমিউটয়েড আর্থ্রাইটিসে তাও দিতে পারবো, অন্যান্য গুলোতে দিতে পারবো না। যে কোনো রকম হরমোনাল প্রবলেম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল বা পিটুইটারি গ্ল্যান্ডের যদি ডিসঅর্ডার থাকে আমরা পলিসি দিতে পারবো না। আর ব্লাড রিলেটেড যদি কোনো থাকে, যেরকম থ্যালাসেমিয়া মেজর বা বোন ম্যারো ডিসঅর্ডার, আমরা দিতে পারবো না। আর এইডস বা এইচআইভি বা কোন রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যদি তার থাকে আমরা পলিসি দিতে পারবো। এইগুলো মোটামুটি এই ধরনের কন্ডিশনে যে পলিসি পাবে না, একটা আমাদের মোটামুটি কমন সেন্সে বোঝাই যায়। বাট যদি এরকম ক্রিটিক্যাল কেস থাকে, সকলকে রিকোয়েস্ট একবার 1:1 আলোচনা করে নেওয়া। যদি যতটা অ্যাভেলেবেল ইনফরমেশন আছে আমার কাছে, লাইক পেশেন্ট এখন কি ওষুধ খাচ্ছে, ডিসচার্জ সামারি, কি ট্রিটমেন্ট হয়েছে, এই ধরনের যতটা ম্যাক্সিমাম ইনফরমেশন গ্যাদার করা পসিবল, গ্যাদার করে আলোচনা করবেন, তাহলে পরে আলোচনাটা অনেক কংক্রিট হবে। মানে এট এ টাইম ওটার হয়তো একটা সলিউশনে আসা যাবে। নাহলে বারবার করে প্রশ্ন আসবে যে পেশেন্টের এটা আছে, আপনি হয়তো আবার জিজ্ঞেস করলেন, আবার একটা প্রশ্ন উঠলো আবার জিজ্ঞেস করবেন। তো এর থেকে ম্যাক্সিমাম ইনফরমেশন এই ধরনের কেসেসে গ্যাদার করে নেবেন, নিয়ে ডিটেল পাঠাবেন, আমরা আন্ডাররাইটিং থেকে আগে থেকেই জেনে নেবো যে পলিসিটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা। ওকে, থ্যাংক ইউ তন্ময়। আমরা মোটামুটি এটা শুনে নিচ্ছি এবং আমরা জেনে নিলাম খুব সুন্দর। এটা আমার যেটা মনে হচ্ছে যে আজকে কেয়ার হার্ট বা কেয়ার ফ্রিডমের পরে কেয়ার সাইন যখন নিয়ে এসছে, তখন ওই উদ্দেশ্যে যে যেহেতু ওখানে 10 লাখের বেশি আমরা পাচ্ছিলাম না হার্ট বা ফ্রিডমের ক্ষেত্রে, এক্স্যাক্টলি। সেখানে ক্ষেত্রে আজকে অনেক বেশি সামেশন এখানে নেওয়ার এবং স্কোপটা অনেক বেড়ে গেছে বা ওভারঅল আমাদের। প্রথমত স্কোপ বেড়ে গেছে, তারপরে সাম ইনসিওর্ড রেঞ্জ বেড়ে গেছে, প্রি পোস্ট হসপিটালাইজেশন বেড়ে গেছে। কেয়ার হার্ট ফ্রিডমে ছিল 30 দিন 60 দিন, এবং সেখানেও লিমিট করা ছিল। যেমন কেয়ার ফ্রিডমে ছিল হসপিটাল এক্সপেন্সেস এর 7.5% অথবা 10% ম্যাক্সিমাম আমি ক্লেম করতে পারবো। কেয়ার হার্টে ছিল সাম ইনসিওর্ড এর 5% বা মানে আমি ক্লেম করতে পারবো প্রি আর পোস্ট হসপিটালাইজেশন হিসেবে। এখানে সেরকম কোনো লিমিটেশন নেই, এখানে ডাইরেক্ট যা হবে আগে 60 দিন পরের 180 দিনের আমি ক্লেম করতে পারি। তো এখানে কোনো প্রি পোস্টটা অনেকটা ওপেন হয়ে গেল এক্ষেত্রে। আচ্ছা, একটা প্রশ্ন তন্ময়, যেটা যেটা হয়তো হ্যাঁ, অনেক যারা যারা আমাদের অ্যাকচুয়ালি এক্সিস্টিং কাস্টমার যাদের অলরেডি হার্ট বা ইয়ে আছে, তারা কি মাইগ্রেট করতে পারবে সাইন প্ল্যানেতে? তোমার কাছে জানতে চাই। হ্যাঁ, যদি রিনিউয়ালে চেঞ্জ হয় সেটা অবশ্যই সাবজেক্ট টু আন্ডাররাইটিং। এই ধরনের ক্ষেত্রে রিনিউয়াল অ্যাটলিস্ট 15-20 দিন আগে অ্যাপ্লাই করতে হবে যে এই ক্লায়েন্ট হার্ট থেকে সাইনে বা ফ্রিডম থেকে সাইনে শিফট মানে করতে সাপোজ চাইছে। সে 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 হয়তো ওখানে 10 লাখ, সে হয়তো 20 বা 25 লাখ বা 50 লাখ সামেশনে ট্রান্সফার করতে চাইছে, ওখানে তো ওই অপশনটা নেই। বা তার যে প্যারামিটার পারমিট করছে আন্ডাররাইটিং এ, হয়তো মেবি যে হয়তো তার মনে হচ্ছে যে এটা প্ল্যানটা তার একদম। হলে হতে পারে, তো সেখানে এখানে মানে হার্ট আমাদের কন্ডিশনও তো হয়তো, দিচ্ছে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই দিচ্ছি। আমাদের হয়তো কোনো কেয়ার ফ্রিডম বা কেয়ার হার্টের অলরেডি পলিসি হোল্ডার, হুম। তার যদি ক্লেম হয়ে গিয়ে থাকে তাহলে আউটরাইট রিজেকশন, সে সাইনে আসতে পারবে না। যদি হুম। আমাদের এখানে কোনো ক্লেম হিস্ট্রি না থাকে, তো সেখানে অবশ্যই সে অ্যাপ্লাই করতে পারে। আন্ডাররাইটিং অ্যাপ্রুভাল এলে তার পলিসি সুইচ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে একটু সময় লাগে আন্ডাররাইটিং এ। তো অ্যাটলিস্ট সবাইকে রিকোয়েস্ট যে 15 ওয়ার্কিং ডেজ আগে যেন অ্যাপ্লাই করে এই ধরনের ক্ষেত্রে, এবং তুমি মানে যেটা বললে যে, রিনিউয়ালে যদি চেঞ্জ থাকে। হ্যাঁ, 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 এবার তুমি যেটা বললে যে যারা মানে ইয়ে আছে কি বলে, এবং যারা নতুন আসছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, তারা তো অ্যাজ পার তাদের ক্ষেত্রে কোনো তাদেরকে অসুবিধা নেই। তাদেরকে আমরা ফ্রিডম বা হার্টের বদলে আমরা এই প্ল্যানটাই ডাইরেক্ট সাইনটা আমরা সাইন, সাজেস্ট করতে পারি। একদম একদম সাইনটাই সাজেস্ট করি। অনেক বেটার প্ল্যান। তো থ্যাংক ইউ তন্ময়। আর থ্যাংক কিছু ইউ। কি বলার আছে প্ল্যানটার ব্যাপারে?
না, আর কিছু নেই, মেন হচ্ছে যারা কোথাও পলিসি পাচ্ছে না এই ধরনের লোক, তাদের কথা মাথায় রেখেই প্ল্যান আনা হয়েছে। এবং আরেকটা যেটা গুড বেনিফিট বলতে পারি, আজকে ফ্রিডম বা হার্টের তুলনায় সাইনের প্রিমিয়াম কিন্তু অনেকটাই কম। তো একটা এফোর্ডেবিলিটিরও ব্যাপার আছে, বিশেষ করে সিনিয়র এজে, সিনিয়র সিটিজেন হয়ে গেলে ফ্রিডম বা হার্টের প্রিমিয়াম যেরকম অনেকটাই ধরাছোঁয়ার বাইরে চলে যায়, সুপার কেয়ার সুপ্রিম সাইনের প্রিমিয়াম কিন্তু সে তুলনায় অনেকটাই রিচের মধ্যে, অনেকটাই কম্পিটিটিভ। তো এটা একটা বড় সুবিধা কেয়ার সুপ্রিম সাইনের। আচ্ছা, আর এখানে ক্ষেত্রে আমাদের সাইন তো কিন্তু আমরা যে কোনো এজ পর্যন্ত দিতে পারি, আপ টু 100 ইয়ার্স পর্যন্ত, মানে এখানে ক্ষেত্রে এনি এজ আহ, কোনো বাধা তার নেই। মানে আমাদের যারা সিনিয়র সুপার বা সিনিয়র যারা দিচ্ছি তাদেরকেও আমরা সাইনও দিতে পারি। তাদেরকে একদম সাইন দিতে পারি, ওকে। একদম। ওকে। মানে সিনিয়র সুপার এবং সাইন দুটোই আমি দিতে পারি প্যারালালি। সিনিয়র ওকে। সুপারের ক্ষেত্রে 25 লাখে শেষ, এখানে অন্তত 50 লাখ অব্দি দিতে পারবো। সাবলিমিট, সাবলিমিট গুলো মোরাললেস সেম। ওকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ধন্যবাদ, আমরা শুনে নিলাম এটাতে। আমরা আবার আগামী চলে আসবো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে ইয়ে করে দেবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্টসে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। চলে আসছে আবার আগামী ভালো ভিডিওর জন্য, ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। ধন্যবাদ।